একসঙ্গে 10-এর বেশি টার্গেটে হামলা, রেহাই নেই সুপারসনিক প্লেন বা স্যাটেলাইটেরও। ভারতের হাতে S-400 এর পর এবার আসছে S-500 প্রমিথিউস। ভারতের সঙ্গে যৌথ উৎপাদনের প্রস্তাব রাশিয়া দিয়েছে। সেক্ষেত্রে রাশিয়ার এই S-500 সেই দেশের পর থাকবে একমাত্র ভারতের হাতে। S-500 একসঙ্গে 10-এর বেশি টার্গেটে হামলা করতে পারে। সুপারসনিক প্লেন হোক বা স্যাটেলাইট, কেউই রেহাই পাবে না এই S-500 প্রমিথিউসের থেকে। ভারতের হাতে S-400 সুদর্শন চক্রের পর এবার S-500 প্রমিথিউস। ভারতের সঙ্গে যৌথ উৎপাদনের প্রস্তাব রাশিয়া দিয়েছে, আর সেক্ষেত্রে রাশিয়ার S-500 একমাত্র রাশিয়ার পর ভারতের হাতেই থাকবে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী রয়েছেন এবং নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আর্যবাবু, আপনার কাছে আসবো, তবে তার আগে নিউজ রুমে যাই, সব্যসাচীর কাছে যাই। সব্যসাচী, S-400 এর কেরামতি আমরা দেখেছি, আর এবার S-500 আসছে ভারতের হাতে, S-500 প্রমিথিউস। ঠিক কি কি বৈশিষ্ট্য এই S-500 এর রয়েছে যদি জানা যায়? দেখো নীলাঞ্জনা, S-400 × 2 যদি করো তাহলে সেটা S-500 হয়ে যায়, যার শক্তি অনেকটাই বেশি। এবং শক্তি কতটা বেশি তোমাকে একটু আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো যে S-400 এবং S-500 এর মধ্যে পার্থক্য ঠিক কোন কোন জায়গায়। যেখানে 400 কিলোমিটার অবধি অ্যাটাক করতে পারতো S-400, সেটা আরও 200 কিলোমিটার বেড়ে সর্বোচ্চ 600 কিলোমিটার দূরে হামলা করতে পারবে, ডিটেক্ট করতেও পারবে S-500। এবং এখনো পর্যন্ত যে খবর আমাদের সঙ্গে আছে, একসঙ্গে 80টা টার্গেটে হিট করতে পারবে, 100টা টার্গেটে S-500 একসঙ্গে হিট করতে পারবে এখনো পর্যন্ত জানা গেছে। ফলে আমি যেটা বললাম যে অনেকটাই শক্তিশালী S-500। S-400-এ যেটা ছিল 4 রকমের মিসাইল ব্যবহার করা হতো, S-500-এ কত রকমের মিসাইল এখনো পর্যন্ত ইনফো না এলো, তবে আরও বেশি ডেভেলপড মিসাইলের ব্যবহার এখানে করা যায়। এবং 14 ম্যাক্স স্পিডের লক্ষ্য বস্তুকে নিশানা করা যাবে, এবং সেই স্পিডটা 20 ম্যাক্স স্পিডে, অর্থাৎ এর স্পিড অনেকটাই বেশি, এর শক্তি অনেকটাই বেশি S-400-এর থেকে S-500-এ। S-400-এ যেখানে হাইপারসনিক হাতিয়ার ঘায়েল করতে পারেন, অর্থাৎ শব্দের থেকে বেশি গতিবেগে যদি কোনো অস্ত্র আসে সেটা কিন্তু S-400 ডিটেক্ট করতে না পারলেও S-500 পারবে। এবং পৃথিবীর কক্ষপথে, অর্থাৎ ছোটোখাটো স্যাটেলাইটও, যেটা মোটামুটি পৃথিবীর কক্ষপথে লো অরবিট স্যাটেলাইট, সেগুলোকে কিন্তু S-500 হিট করতে পারবে। অর্থাৎ এবং এই জায়গা থেকে নীলাঞ্জনা আর একটা বিষয় তোমায় জানিয়ে রাখি যে S-400 যখন লক্ষ্যবস্তুকে হিট করে সেটা মোটামুটি 9 থেকে 10 সেকেন্ড সময় লাগে, এটার আরও কম 3 থেকে 6 সেকেন্ডেই S-500 ডিটেক্ট করতে পারবে। ইউএভি হোক বা স্টেলথ রয়েছে এখানে। স্টেলথ মানে কি, যেটা আমাদের রাফালে রয়েছে, অর্থাৎ রাডারকে ফাঁকি দেওয়ার একটা সুযোগ যেসব ফাইটার জেটগুলোতে থাকে, সেই ফাইটার জেটগুলোকেও ধরে ফেলে S-500 হিট করতে পারবে। নীলাঞ্জনা, সব্যসাচীর সঙ্গে থাকো, নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আর্যবাবু, S-400 সুদর্শন চক্র কতটা কি খেল দেখাতে পারে, তার কেরামতি তো আমরা অপারেশন সিঁদুরের সময় দেখলাম। আর এবার S-500 যেখানে ভারতের হাতে আসতে চলেছে, এই ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে এবার ভারত কতটা এগিয়ে গেল? কারণ S-500 তো কয়েক কদম এগিয়ে S-400 এর থেকে। ঠিক তাই। আমি এটা যাওয়ার আগে আমি জাস্ট একটু করে বলে দিই, সব্যসাচী অনেকটাই বলেছেন, আমি একটু অ্যাড করে দিচ্ছি প্রথমে কয়েকটা জিনিস, তারপর আমি আসছি সাবজেক্টটা খুব ছোট্ট করে। ব্যালিস্টিক মিসাইল আর এর মধ্যে পার্থক্য কি? ব্যালিস্টিক মিসাইলটা হচ্ছে আমরা একটা ডিটারমাইন্ড জিপিএস কোঅর্ডিনেট ঠিক করে দিই, সেটার পরে আমাদের কিছু থাকে না হাতে, সেটা চলে যায় সেই জিপিএস কোঅর্ডিনেটে গিয়ে হিট করে, তো সেটা আমরা চেঞ্জ করতে পারি না। আর ক্রুজ মিসাইলে কি হয়, আমরা সেই জিনিসটা থাকে না। ক্রুজ মিসাইল ওই জিপিএস, যে লক্ষ্যবস্তু তার জিপিএস কোঅর্ডিনেটস চেঞ্জ হলেও তাকে গিয়ে হিট করে, যেমনি ব্রাহ্মোস। এবার ব্রাহ্মোসে আবার অ্যাডিশনাল ফিচার আমাদের করা আছে, যেটা কিন্তু এই ব্যালিস্টিক মিসাইলের মতো নেই। নির্ধারিত জিপিএস কোঅর্ডিনেট স্থির করে দিয়ে ফায়ার অ্যান্ড ফরগেট, এই জন্য এই মিসাইলটাকে বলা হয়। তো আমি ছোট্ট করে বুঝিয়ে দিলাম ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইলের তফাৎটা এই কারণেই। এবারে S-500 আসছি বলে, S-500 আর S-400 এর মধ্যে সব্যসাচী আপনি খুব সঠিকভাবে বললো ক্যাপাবিলিটি তফাৎ। এবারে দেখুন, হাইপারসোনিক মিসাইলকে টার্গেট করতে পারে, যেটা S-400 করতে পারতো না। অপারেশনাল রেঞ্জ হচ্ছে এখানে ইন্টারসেপ্ট করতে পারে 2000 কিলোমিটার দূর থেকে, যেটা S-400 600 কিলোমিটার দূর থেকে করতে পারতো। টার্গেট এনগেজ করতে পারে 600 কিলোমিটার থেকে, S-400 করতে পারতো 400 কিলোমিটার থেকে।
আমার মনে হয় না মিসাইলের নাম্বার অফ মিসাইলস এ তফাৎ হবে, কিন্তু এখানে একটা পার্টিকুলার মিসাইল আছে যেটা কি আপনার খুব সাংঘাতিক হাইপারসোনিক মিসাইলকে, হাইপারসোনিক গ্লাইডেড অবজেক্টকে টার্গেট করতে পারে। হাইপারসোনিক কি ব্যাপারটা ছোট্ট করে বলতে গেলে, শব্দে আপনার স্পিডের মানে 1235 কিলোমিটার পার আওয়ার, সেই স্পিডের 5 গুণ হলে হাইপারসোনিক আমরা বলি। সেই হাইপারসোনিক এয়ারক্রাফট চায়না তৈরি করছে একটা, যেটা আমরা খবর পাচ্ছি 6.56 মাক বলা হয় তাকে। তো সেই 6.56 মানে 8100 কিলোমিটার পার আওয়ার মতন তার স্পিড হবে, তাকে টার্গেট করতে পারবে। তারপরে আপনার ইউএস এর কাছে আছে টেলন এ বলে, সেটা স্পিড হচ্ছে 5 মাক মানে আপনার ধরুন 6174 এরকম কিছু একটা হবে কিলোমিটার পার আওয়ার। তো এইগুলো কিন্তু S-500 এর হাত থেকে ছাড় পাবে না। এবং ইউএস এর হাতে যে থার্ড আছে, সেই থার্ডও S-500 এর কাছে কিচ্ছু না, মানে কেউ নেই পৃথিবীতে S-500 এর কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।